আমার ছোট্ট হেসেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করছি। সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ছোট্ট হেসেলে আজকে রান্না হবে ইলিশ মাছ ভাজি, আলু ভর্তা আর সাথে থাকবে পান্তা ভাত। রান্না করার আগে চুলাটা ধরিয়ে আমি আলুটা আগে সিদ্ধ দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আর এই ফাঁকে আমি আর যেই কাজগুলো আছে সেগুলো একটু সেরে নিব। যাই হোক, আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি এই যে দেখো ইলিশ মাছ কেটে নিয়েছি। ইলিশ মাছ দুটোতে একদম পেট ভর্তি ডিম ছিল। ছোট্ট হেসেলে যা যা রান্না করি সবই কিন্তু খেতে অনেক মজা লাগে। এই তো সব হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে আমি ইলিশ মাছটা মাখিয়ে রাখবো। মাছটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার হচ্ছে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি তো ভেবেছিলাম এত ছোট্ট হেসেলে আলু সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, কিন্তু তা কিন্তু একদমই না। আসলে মাটির চুলায় রান্না করছি তো এজন্যই মনে হয় খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখো একদম বলক উঠে এসেছে। আর ছোট্ট হেসেলে কিন্তু এই বলক ওঠার দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে। আমি যখন ভাত রান্না করি তখন এই বলক আসার দৃশ্যটা অনেকবার দেখি আর ভিডিও করে রাখি। এত ভালো লাগে এই বলক আসার দৃশ্যটা দেখতে। তোমাদের কাছে এই বলক আসার দৃশ্যটা দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। তবে বড় হেসেলে কিন্তু রান্না করার সময় বলক ওঠে, তবে দেখতে কেন যেন এত সুন্দর লাগে না। যখন ছোট্ট হেসেলে এই রান্নাগুলো করি তখন যখন এই বলক ওঠার দৃশ্যটা দেখি তখন যেন আসলেই অসাধারণ লাগে এই দৃশ্যটা দেখতে। কথা বলতে বলতে আমার কিন্তু আলু সিদ্ধ করা হয়ে গেছে। আলুটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে মাছ দিয়ে দিলাম, তেল গরম হয়ে আসলে দুটো মাছই একসাথে দিয়ে এবার মাছগুলো সুন্দর করে এপাশ ওপাশ করে আমি ভেজে নিব। আমার ছোট্ট হেসেলের ভিডিওগুলো তোমাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, কারণ তোমরা কমেন্টস করলে কিন্তু আমার হচ্ছে ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। তোমাদের যখন আমার ভিডিওগুলো ভালো লাগে বলো, তখন আমার ভিডিও বানানোর ইচ্ছাগুলো আরও বেশি হয়ে যায়। তো সেজন্যই বলবো, আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। কথা বলতে বলতে এই যে দেখো ইলিশ মাছ ভাজাও কিন্তু হয়ে গেছে। একদম মোচমোচে করে কিন্তু আমি ইলিশ মাছ দুটো ভেজে নিয়েছি। আর দেখো দেখতে কত লোভনীয় লাগছে। ব্যাস, মাছ দুটো নামিয়ে রেখে যেহেতু আলু ভর্তা করব এই তেলেই কিন্তু আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। তেলটা এত গরম হয়ে গেছে, শুকনো মরিচগুলো দেওয়ার সাথে সাথে দেখো একদম কালার চলে এসেছে। আমি ঝটপট করে ভেজে নিয়ে শুকনো মরিচগুলো নামিয়ে নিলাম, না হলে কিন্তু পুড়ে যেত। আসলে রান্নার প্রথম দিকে চুলাটা না ধরতে চাইলেও রান্নার শেষের দিকে কিন্তু চুলাটা অনেক ভালো জ্বলে, সেজন্যই কিন্তু অনেক হিট বেশি হয়েছিল। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভর্তা করব। মশলা মাখিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজ আর মরিচগুলো আমি মাখিয়ে নিব আলু ভর্তা করার জন্য। এই তো পেঁয়াজ আর মরিচ দিয়ে আমি মশলা মাখিয়ে নিলাম। আর আলু ভর্তা তো আমরা মোটামুটি সাধারণত সবাই পারি। এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিব। সকাল সকাল আলু ভর্তা, ইলিশ মাছ আর পান্তা ভাত খেতে যে কী মজা লেগেছে কি আর বলবো তোমাদেরকে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।